আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সজনে ডাঁটা দিয়ে ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে সজনে ডাঁটা রান্না করলে এর গন্ধেতেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি 5 থেকে 6টা মতো। ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। সঙ্গে 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, সাইডে রেখে দিব। এখানে হাফ কাপ মতো মুগ ডাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এই ডালের মধ্যে 2টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়েছি। দিয়ে দিব 1 টুকরো আদা, আদাটা কেটে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব, মিহি করে পেস্ট করে নেব। বেটে নিয়েছি, মিহি করে পেস্ট করে নিয়েছি। এটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। এখন এই মুগ ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম কালো জিরা। অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমি 2 মিনিট মতো ফেটিয়ে নিব। ডালের এই পেস্ট যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, ডালের বড়াগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। আমি এই পেস্ট দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আমি এখন আর পেঁয়াজ ব্যবহার করব না। চুলার উপর কড়াই বসে দিয়েছি। আজকের রান্না আমি সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে চামচ দিয়ে অল্প অল্প করে ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। বড়ার শেপ দিয়ে নিচ্ছি। বড়াগুলো ছোট ছোট করে তৈরি করব। যখন আমরা রান্না করব তখন কিন্তু বড়াগুলো ডাবল হয়ে যাবে। যে কয়েকটা বড়া ধরে দিয়ে দিয়েছি, এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিব। অপর পাশেও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পেস্টগুলো দিয়েও ভেজে নেব, তবে পুরো পেস্ট ব্যবহার করিনি। এখানে 1 চামচ মতো ডালের পেস্ট রেখে দিয়েছি। ডালের এই পেস্টের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিব, আমরা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করব। সবগুলো বড়া ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভেজে নিব। আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি, এতে করে ভেজে নেওয়ার সময় আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আলু যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে মিনিট খানেক মতো এভাবে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ নরম করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর
2 টুকরা দারুচিনি, 2টা এলাচ কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটো সহ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দেব সুন্দর কালারের জন্য 1/2 চামচ হলুদ, 1.5 চামচ মতো গুঁড়া মরিচ, 1/2 চামচ আদা রসুন বাটা। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। যেই ডালের পেস্ট আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। আমরা কিন্তু যে কোনো রান্না মাছ, মাংস, ডিম ছাড়া যদি রান্না করি সেটাকে কিন্তু নিরামিষ রান্না বলে থাকি। আপনারা হয়তো অনেকেই বলবেন এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়েছে, এটা আবার কেমন নিরামিষ রান্না। আবারও বলছি, মাছ, মাংস, ডিম ছাড়া যে রান্না করি সেটাকেই কিন্তু নিরামিষ রান্না বলে থাকি। মশলা থেকে যখন তেল ভেসে উঠেছে ভেজে রাখা আলু, সজনের ডাঁটা দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে 2 মিনিট মতো মশলার সঙ্গেই কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি দিয়েছি। এই পানিতে খুব ভালোভাবে কষিয়ে নিব আলু, সজনে ডাঁটা। এই পানির মধ্যেই কিন্তু খুব ভালোভাবে সজনে ডাঁটা, আলু সেদ্ধ হয়ে যাবে। যদিও আলুটা হাফ সেদ্ধ আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো পানি দিয়েছি। ঝোলের পানি, ঝোলটা যে যেরকম খাবেন সেভাবে দিবেন। যেহেতু ডালের বড়া দিয়ে রান্না করছি, বড়া কিছুটা ঝোল টেনে নেবে। ঝোলের উপরে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি। নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে। এখন ঢাকনা খুলে 2টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই কিন্তু কাঁচামরিচের ফ্লেভার তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। আর 1 মিনিট মতো রান্না করে নেব। এভাবে একবার সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব, পরিবেশন করে নিব। আমার আজকের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।